হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাইকে সুপ্রভাত। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অফিসিয়াল ব্লগ অ্যান্ড ফেসবুক পেজ পূজা দাস। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসা আমার শ্রীকৃষ্ণের কৃপায় ভালোই আছি। আমার চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে একটু ছোটো বোনটার পাশে থেকো আর ফেসবুক পেজটা ফলো করে দিও। তো চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কি সুন্দর রৌদ্র উঠেছে, তার মধ্যে খনখনে ঠান্ডা হাওয়া। তো সেই জন্য এখানে দাঁড়িয়ে আছি। প্রথমে ভেবেছিলাম রৌদ্রটা নেব, কিন্তু দাঁড়ানোর কোনো লাভ হচ্ছে না, বাতাসের জন্য রৌদ্র কোনো তাপটাই বুঝতে পারছি না। তো এত সুন্দর হাওয়া চলছে, দেখতেই পাচ্ছ চারপাশটায় যে গাছগুলো কত জোরে জোরে নড়ছে, এতে বোঝা যাচ্ছে যে বাতাসটা কতটুকু জোরে হচ্ছে। তো এর মধ্যে হয়েছে পুজো টুজো কিছু দেওয়া হচ্ছে না আমার দ্বারা। তো মাই সব কিছু করছেন, ভোগ রান্না থেকে পুজো টুজো সব কিছু অলরেডি। তো উনি পুজো টুজো দিয়ে স্কুলে চলেও গেছেন, তো ফার্স্ট উনি সব কিছু করেছেন, বুঝতে পারছো, 9টার সময় স্কুল আছে। তো উনি কটার সময় উঠেছেন, সকালের মঙ্গল আরতি সেরেছেন, বালুক দিয়েছেন, রান্না করেছেন, তারপরে দুপুরে রাজভোগ দিয়েছেন। তারপরে আমাদের জন্য সামনে প্রসাদ টসাদ রেখে, যেহেতু আমি রান্না করে যেতে পারছি না, প্রসাদ টসাদ রেখে উনি এত তাড়াহুড়ো করে তারপরে স্কুলে গেছেন। তো বুঝতে পারছো ওনার উপরে কত প্রেশারটা পড়েছে। তো যাই হোক বন্ধুরা, আর এখানে আসার কারণটা হচ্ছে ভেবেছিলাম রৌদ্রতে দাঁড়াবো, তার কোনো লাভ হলো না। আর তারপরে আমি এক বালতি কাপড় ভিজিয়েছি, ভেবেছিলাম যে কাপড়গুলো ধুয়ে দেবো। এই যে এখানে পর্দা টর্দা যা যা আছে আর কি, ঘরের যে পর্দাগুলো হয় সেগুলো পর্দা, আর সোয়েটার আইস পুষের টুকিটাকি মুজো টুজো আছে। তো চলো এই জায়গাটা তো দেখিয়ে দিলাম, একটু যাই সামনের দিকে। আর ভিজিয়েছি যে বিছানার চাদরগুলা। তো ওই যে বিছানার চাদর, বেডশিটের এগুলো ধুয়ে দেবো। তো আপাতত দেখতে পাচ্ছ কদিন আগে আমি দিয়েছি তুষগুলোর রোদ্রতে, তো সেই জন্য আজকে আর দিচ্ছি না। এই বিছানার যত চাদর, বালিশ, কাবার টাবার আছে এগুলো ধুয়ে দেবো, ঘরে যা পর্দা টর্দা আছে এগুলো ধুয়ে দেবো। আর সামনে চলে যাই। সামনে কেন বলছি তোমাদের, বলছি কি হয়েছে। আমাদের যে পুচু, ওর জ্বর হয়ে গেছে। তো জ্বর হওয়ার কারণে কোনো কিছু খাওয়া দাওয়া কিছু করছে না। দেখি ঘরে আছে কিনা, নিয়ে গেছে, কিছু বুঝতে পারছি না। ওকে দুধ দেওয়া হয়েছে, দুধও খায়নি। কোনো বিস্কিট টিস্কিট ওর জন্য যে পেডিগ্রি আনা হয়েছে সেটাও অবধিও খায়নি। সেই পেডিগ্রি পেলে ও খুশিতে খেত, সেটা আজকে মুখের সামনে পড়ে থাকে, তা সত্ত্বেও খায় না। কিন্তু প্রথমে বুঝতে পারিনি যে ওর জ্বর হয়েছে, তারপরে কালকে রাতে দেখতে পাচ্ছি ওর নাক দিয়ে জল পড়ে, তারপরে বুঝতে পারছি যে না, ওর জ্বর হয়েছে। তো এখন ওকে নিয়ে যাওয়া হচ্ছে নিচে। চলো ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের দেখাচ্ছি। তো ওই যে আয়ুষকে দেখতে পাচ্ছ, আয়ুষ ওই যে পুচুকে নিয়ে গেছে, যাও ওই দিকে যাও। তো ওই যে পুচুকে রোদ্রতে নিয়ে যাওয়া হচ্ছে, যেহেতু খেলাধুলা কোনো কিছু করছে না, শুধু শুয়ে থাকছে, জ্বরের জন্য শরীরটাতে আরাম পাচ্ছে না। তো আমি বলেছিলাম রোদ্রতে নিয়ে গিয়ে আয়ুষ পিউষকে ওর সাথে একটু দৌড়াদৌড়ি করলে ওর যদি শরীরে আরাম পা দৌড়া, তাহলে কিছু একটা খাবে, খিদে লাগবে। তো সেই জন্য ওই যে আয়ুষকে বলেছি, তো আয়ুষ নিয়ে গেছে। যে আয়ুষটা একদম পুচুকে নিয়ে ওই পাশটাতে চলে গেছে বলে বাবা বকছেন, যে বলছে অতদূর নিয়ে কেন গেলি, যদি অন্য কুকুর টুকুর এসে কামড়ে দেয়। সেই জন্য ওই যে বাবার মাথাটা গরম হয়ে গেছে পুচুকে ওই সাইডে নিয়ে যাওয়ার জন্য। আর বাবা নিচে যাওয়ার সময় এক বালতি জল নিয়ে গেছেন, যেহেতু রোদ্রতে রেখে দিলে জলটা গরম হয়ে যাবে আর উনি স্নান করতে পারবেন। তো ওই যে ওখানে ওনার মাথাটা ঠান্ডা হয়েছে, যেহেতু আয়ুষ আস্তে আস্তে করে ওনার দিকে এগিয়ে আসছেন। আর পিউষ আমার কাছে চলে এসেছে, তারও দেখাচ্ছি। এই যে তো দেখি কত সময় ওরা থাকে। আর আমার তো কাপড়গুলো ভিজানো আছে, ভিজগুলো ধুয়ে দেবো। আর বাবা এখানে হচ্ছে সবজি ক্ষেতের এখানে হচ্ছে কী কী জল টোল, লাই শাক আর কী কী লাগাবেন, লাগিয়ে উনি স্নান টান করে এসে তারপরে খাওয়া দাওয়া করবেন। তো উনি এখানের কাজ সেরে আস্তে আস্তে 12:30 একটা হয়ে যাবে। তো ততক্ষণ অবধি দেখি পুচুকে এখানে রাখা যায় কি না। ওই যে এসেছিল ইস্যু করবার জন্য, করা হয়ে গেছে কমপ্লিট, ওন চলে যাচ্ছে, টাটা। এটা আর মহা দুষ্টু একটা পাজি একটা লোক, দেখতে পাচ্ছ। কাপড়গুলো কি সুন্দর পরিষ্কার আছে, কিন্তু আসার পরে আমি যদি পারি তোমাদের দেখাবো যে কাপড়ের হাত পায়ের অবস্থা কি হয়। যে শুরু হয়ে গেছে, বসে বসে যাবে, উনি হেঁটে যেতে পারেন না, সেই জন্য যে বসে 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 নামবেন। এই যে পড়েও যাবেন মাঝে মধ্যে, পড়েনও কিন্তু। এই যে মশাই, কাপড়টা বড়িও না, বড়াবে না তো, বলছে তো বড়াবে না, ওই যে বড়াবে বলছে, মাথা দিয়ে বলছে। তো যাই হোক, ওরা এখানে কাজগুলো শুরু করুক, আমি যাই, আমি আমার কাপড়গুলো ধুয়ে দিয়েছি। বাবা দেখতে পাচ্ছ আস্তে আস্তে তৈরি হচ্ছেন, গামছা টামচা পরে এই খেতে ঢুকে উনি গাছ টাছগুলি যা যা সবজি লাগানো হয়েছে এগুলো দেখবেন। তো বেশিরভাগ সবজি বাবা এই জায়গাটাতে একটু খেয়াল বেশি করেন, যেহেতু বাবার এই জায়গাটা বাবার প্রিয়। আর ওই জায়গাটাতে কমই উনি যত্ন নেন। এখানে আয়ুষের বাবা আসার পরে, যেহেতু এখানে শিম টিম কী কয়, এখানে যে পুঁই শসা টসা লাগানো হয়েছে, এদিকে আছে শিম টিম আছে, আর এখানে আছে আলু। এই জায়গাটাতে আলুই প্রচুর পরিমাণে হয়। তো এখানে দেখতে পাচ্ছ বড় বড় শাকগুলো, এগুলো আলু শাক।
আরও বিন রামাস কী কী আছে, আরও মূলো টুলো, লাই শাক লাগানো হচ্ছে, হ্যাঁ ধনে পাতা হয়েছে, সব কিছুই আছে এখানে। তো ওই যে তো যাই, বাবা এখন উনি পোশাকটা পরুক, আমি আমার কাপড়গুলো ধুয়ে দিয়ে আসি। ঠিক আছে, কি সুন্দর হাওয়া চলছে। এই হাওয়াটা যদি গরমের সময় পাওয়া যেত না, মানে কি যে বলবো। গরমের সময় 1 নম্বর কথা কারেন্ট থাকে না, 2 নম্বর এই যে গাছপালাগুলো থাকে একদম টেচু হয়ে দাঁড়িয়ে থাকে, একটা পাতাটুকু নড়ে না। আর এখন ঠান্ডার সময় হাওয়ার প্রয়োজন নেই, তো এখন কিন্তু সুন্দর হাওয়া দিচ্ছে। মানে কি যে একটা লীলা। ওইখানে বাসনও আছে তো, এই চাটা খাওয়া হয়েছে, এখন বাসনগুলো রয়ে গেছে। তো যাই হোক, আমি কাপড়গুলো ধুয়ে এসে বাসনগুলো ধুয়ে দেবো। আর ঘরের কন্ডিশনটা দেখিয়ে দিই তোমাদের। তো আচ্ছা, এইটা তো ঠিক আছে, এগুলো ধুয়ে দেবো, কিন্তু নিচের যে ফ্লোরটা একদম নোংরা হয়ে গেছে, এটা মোছা টোচা বাকি আছে। আর এখন চলো আমি কাপড়গুলো ধুয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। বাসন টুসন ধুয়ে, আর বাসন ধুইতে না আমার একদম ভালো লাগে না, সত্যি কথা যেটা। সব কাজ করে না বাসন, যে এটো বাসনগুলো এগুলো যে কী যে হয়। ঠাকুরের বাসনের কথা বলছি না, ঠাকুরের কাজ করতে আমার খুব প্রচুর ভালো লাগে, কিন্তু যে আমরা যে খাওয়া দাওয়া করি বাসনগুলো, এই বাসনগুলো ধুতে আমার একদম ভালো লাগে না। আমি এসে বলি কোনো সময় ওয়ার্ডে নিয়ে এসো, খাবার ফেলে দেবো, ধোয়াটার কোনো প্রয়োজনই নেই। তো যাই বন্ধুরা, হাসি ফুর্তি বেশি হয়ে গেছে। তো চলো আমি আমার কাজগুলো সেরে নিই, আর তার মধ্যে আমি কাজ করে আস্তে আস্তে তোমাদেরও কাজগুলো শেষ করে নিও। আর কেউ স্কিপ করে দেখো না প্লিজ, সবাইকে বলছি একটু ওয়াচ টাইমের প্রয়োজন, সবাই আমাকে একটু ওয়াচ টাইমটা একটু দিও, আর শেয়ার করে দিও, অন্যরা দেখলো একটু ওয়াচ টাইমটা পাবো, এতটুকুই অনুরোধ তোমাদের কাছে। তো চলো বন্ধুরা, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আমি কাজগুলো সেরে আসছি। তো যাই বন্ধুরা, আমার কাপড় ধোয়া হয়ে গেছে, হালকা পাতলা কাপড়গুলো পিছন দিকে দিয়ে দিয়েছে, আর এগুলো সোয়েটার আছে, আইসা পাওয়ার প্যান্ট, এগুলো নিয়ে চলে যাচ্ছি নিচে। সেই নিচে দেওয়ার কারণটা হচ্ছে সারাটা দিন ধরে রৌদ্র থাকে, আর কাপড়গুলো একদম টনটনে শুকে যায়, সেই জন্য নিচেই নিয়ে চলে যাচ্ছি। আর আইস পুষে মুজো টুজো আছে, বিছানার বেডশিট, এগুলো পর্দা টর্দা এগুলো পিছন দিকে, মানে আমার ঘুমের পিছন দিকে দিয়ে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ, ওদিকে চেঁচামেচি শোনাই যাচ্ছে। তো চলো আগে আমি কাপড়গুলো দিয়ে দিই, তারপরে আবার না হয় ভিডিওটা শুরু করছি। সোয়েটারটা এখানে দিয়েছি, আর আইসা পাওয়ার প্যান্টটা এখানে দিয়েছি। আর যে দেখতে পাচ্ছ, কাকিও আমাকে দেখে এসে ওই যেখানে লাকড়িগুলো দেখছে, যেগুলো জ্বালানো যাবে কিনা। তো এগুলো তো শুকে কাঠ হয়ে আছে, জ্বালানো যাবে। আর এই যে আমাদের পুচু এখানে আছে, তো এই যে আমাদের পুচু শুনা, ওর জ্বর হয়েছে, সেই জন্য আর মুড অফ হয়েছে, কিছু খাওয়া দাওয়া কিছু করেনি। দেখতে পাচ্ছ মুখটা একদম ছোট্ট হয়ে গেছে। তো তারা ওর সাথে একটু খেলা হয়নি, তারপরে ঘরে চলে যাবো। তো যে বন্ধুরা, বাসনটা সুন্দর আমি স্নান টান করে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ বালিশ টালিশগুলো দেওয়া হয়নি সকালে, তো এখন আমি দিয়ে দিয়েছি। মানে এত সুন্দর রৌদ্র দেখে লুকটা সামলাতে পারলাম না, তো বিছানার যে বালিশগুলো ছিল এগুলো তো রৌদ্রকে দিয়ে দিয়েছি। আর চার বাসনটা ছিল এগুলো ধুয়ে স্নান টান করে তিলক ধারণ করে আবার ব্লগটা শুরু করেছি। ঠাকুর প্রণাম করা হয়ে গেছে, শুধু তোমাদের কাছে দর্শন করানো হয়নি, সেই জন্য ভাবলাম এই ঘর থেকে তোমাদের দর্শনটা করিয়ে দিই চলো। তো এই যে দেখতে পাচ্ছ আমার লাড্ডু সোনা বসে আছে। তো আজকের পুজোটা মাই দিয়েছেন, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো সেই জন্য কি হয়েছে, স্কুলে যাওয়ার তাড়াহুড়োর জন্য মা 3 জন লাড্ডু গোপালকে নরসিংহকে স্নান করিয়েই গেছেন, রাধাকৃষ্ণ আর এদিকে লক্ষ্মীনারায়ণকে দেখতে পাচ্ছ। তো উনি আচমন করিয়ে গেছেন ঠাকুরকে। আর আজকে আসার পরে বিকেলবেলা 4 জন মানে রাধাকৃষ্ণ লক্ষ্মীনারায়ণ স্নান টান করিয়ে তারপরে মা লক্ষ্মীর গড় বসানো হবে। যেহেতু আমি বসাতে পারছি না, সেই জন্য আজকে সম্পূর্ণ কাজটা মারই করতে হচ্ছে। তো তাড়াহুড়োর জন্য 4 জন ঠাকুরকে স্নান টান করিয়ে গেছেন। তো যাই হোক, বলে দিলাম আসার পরে কী কী হবে না হবে। তো এখন আমি লাইটটা অফ করে দেবো, যেহেতু ওই যে বড়ো লাইটটা জ্বলছে এইটা অফ করে দেবো, আর এই যে ছোটো লাইটটা জ্বলবে। তো দরজাটা বন্ধ করে দিচ্ছি। আর চলো দেখাই মা স্কুলে যাওয়ার আগে আমার জন্য কি রেখে গেছেন। যেহেতু রান্নাঘরে যেতে পারছিলাম না, তো মা এখানে ওই যে প্রসাদ রেখে গেছেন। তো এই যে এখন আমি প্রসাদ আইস ফুসকে নিয়ে বসে খাবো, আর ওদেরকে টিভিটা চালিয়ে দিয়েছি, ওরা বসে বসে মোটু পাতলু দেখছে। আর প্রসাদটা খেয়ে নিই, তারপরে বলছি কোথায় যাবো না যাবো, বেরোতে হবে কি হবে না। আগে চলো ওদেরকেও খাইয়ে দিই, আর আমিও প্রসাদটা খেয়ে নিই। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাসন টাসন ধুয়ে টুয়ে ঘরটা মুছেই জাস্ট এসে বসে এই ভিডিওটা শুরু করেছি। আর বসে বসে ভাবছিলাম যে দেখতে পাচ্ছি নখগুলো একটু লম্বা লম্বা হয়ে গেছে, তো ভাবছিলাম কেটে দেবো। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার শনিবার একাদশী আছে, রবিবার পারুন, তো কয়েকদিন আমি কাটতেই পারবো না, আর কাটবোও না। তো সেই জন্য ভাবছিলাম আজকে একটু নখ পালিশটা বা নেল পালিশটা লাগাবো। তো দুর্গাপুজোর সময় আনা হয়েছিল পুরো 12টা পিস, যেহেতু সেটা আয়ুষের বাবাই এনেছিল। আর গিফট বলতে পারো, আর সেটা জানা ছিল না, যে আমি প্রথমে বলছিলাম যে একটা কিনবো, তাই সবাই বলছে এখন কিনো না, বাজারে যখন যাবে নিজের হাতে নিজের চয়েস করে কিনে নিও। কিন্তু সেটা জানা ছিল না যে উনি অর্ডার করেছেন। তারপর হঠাৎ একদিন দেখি উনি নিয়ে এসে বলছে এটা তোমার নখ পালিশ, কিন্তু এতটা এনেছি যেটা এতটা আমার প্রয়োজন হয় না, একটাই আমার বছর চলে যায়, যেহেতু আমার জল টল ইউজ করি, তারপরেও আমার নখ পালিশগুলো যায় না, বর্তমানেও আছে পায়ে লাগানো। আর হাতে আমি এতটুকু মানে লাগাই না, জানি না কিসের জন্য, আমার হাতে ভালো লাগে না, পায়েটাই আমার ভালো লাগে। আর এতটা দিয়েছে,
এর আগের বছরও দিয়েছিল 10টা, সেগুলো নষ্ট শুকে টুকে পড়ে আছে, এখনো 2টোর মতো আছে। আর এখন দিয়েছে আরো 12টা, সেটাও যে নষ্ট হবে সেটা আমি বুঝতে পারছি। তো যাই হোক, চলো কালারগুলো তোমাদের দেখাও আর কোনটা পরি। বেশিরভাগ আমি লাল কালারটাই পরি, লাল আর মেরুন এই দুটোই আমার ভালো লাগে। আর আপাতত পরা আছে ব্লু কালারে, দেখতে পাচ্ছ ওই যে অল্প অল্প একটু আছে, তো ব্লুটা পরেছিলাম দেখি কিরম লাগে বলে। এখন দেখছি আমার ভালো লাগছে না, তো আমি ভাবছি লাল বা মেরুন যে কোনো একটা পরে নেবো। তো চলো আর এদিকে দেখিয়ে দিই যে গট্টর মোচা হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছি। আর এই যে পাটা একদম ধুয়ে ব্রাশ টাশ করে চলে এসেছে। তো চলো পুরো বক্সটাই তোমাদের দেখাচ্ছি। আর আয়ুষ পিয়ুষকে খাইয়ে দিয়েছে, ওরা যে বসে বসে ওদের টিভি দেখছে এই যে। তো চলো আমি আগে বক্সটা বের করি, তারপর তোমাদের দেখাচ্ছি যে বক্সটা। চলো নিচে বসে দেখাই তোমাদের। এই যে বক্সটা, এটার ভিতরে তুলো দেওয়া ছিল। তো এই যে তার কালারগুলো আমি একটা একটা করে বের করি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই যে বন্ধুরা কালারগুলো দেখিয়ে দিলাম তোমাদের। আর এই যে একটা কালার দেখতে পাচ্ছ, এই কালারটা আমার একটু ভালো লেগেছে। এই যে কালারটা লাল বলতে গেলে এখানে এই যে এই দুটো কালারই দেখতে পাচ্ছি আমি, ওই যে এই দুটো কালার দেখতে পাচ্ছ। আর এই কালারটা একটু সুন্দর আছে, রানী কালারের মধ্যে আছে, এটা বেগুনি কালারের মধ্যে, এটা একটু ব্লু কালারের, স্কাই আর না ব্লু, দুটোটা এক সেম। আর এই যে এটা হলুদ কালারের, ইয়েলো কালার, এটা হালকা সবুজের মধ্যে, এটা একদম কড়া সবুজ। এই যে একটা কড়া গোলাপি আছে। তো আমি দুইটা কালারকে সেমই দেখতে পাচ্ছি। তো এই যে 12টা কালার দেখতে পাচ্ছ আয়ুষ নিয়ে নিয়েছে। তো এই কয়েকটা কালার এখান থেকে তো 4-5টাই কালার আমি ইউজ করবো, বাকিগুলো তো নষ্টই হবে বুঝতে পারছো। তো চলো এখান থেকে আমি এখন ভাবছিলাম এইটা না হয় এইটা, এই দুটো থেকে যে কোনো একটা পরবো। তো এই কালারটা বেশি পরি না, যেহেতু বাইরে টাইরে গেলে পরবো, আর এই কালারটাই না হয় পরে নেবো এখন। তো চলো এখানে যদি রেখে দিই তা আয়ুষ পুষ নষ্ট করে দেবে, চলো বক্সের ভিতরে ঢুকিয়ে তারপরে নকলিসটা পরবো। এই কালারটাই লাগানো হবে। আর ওই যে কাস্টমার আগে থেকে বসে আছে, ওরা বলছে ওরাও লাগাবে। তো ওই যে পাটা দিয়ে দিয়েছে, পিয়ুষ আয়ুষ দুজন বলছে। তো সবার আগে আমিও লাগাবো, তারপর ওদের লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছ আয়ুষটা পরে নিয়েছে, পরে আবার এদিকে চলে গেছে। আর এই যে আমার পড়া হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এই যে হাতগুলো, তো হাতে বেশি ইউজ করি না, যেহেতু কাপড় টাপড় ধোয়াটাও আছে, চলে যাবে। তো ওই যে চলে এসেছে, ওই যে ও পড়েছে, দেখি পাপা তোমারটা তাড়াতাড়ি চলে এসো। আর ওই যে পিয়ুষ করেছে দেখতে পাচ্ছ। তো আমাদের নকলিশ পড়া হয়ে গেছে, আর আমার সাথে সাথে আয়ুষ পিয়ুষেরও হয়ে গেছে। এখন আর কিছু তো কাজ করার নেই, দেখতে পাচ্ছে কালারটা আমার খুব ভালো লেগেছে। তো যেহেতু এটা বাইরে পড়েছে, কোনো ঘরই পড়ি সবসময়। তো যাই হোক এখন ওদেরকে নিয়ে একটু শোবো, যেহেতু আমি তো ওদের সাথে শুই না, তো ওরা ঘুমাবে না। যেহেতু কটা বাজে জানো, প্রায় 1টার মতো। তো মাও চলে আসার টাইম হয়েছে, তো ওদেরকে আগে শুয়ে দিয়ে, আর যদি মা চলে আসেন তাহলে ওরা আর ঘুমাবে না, ওদের ঠার সাথে ওদের খুনসুটি আরম্ভ হয়ে যাবে। তো চলো ওদেরকে ঘুম পাড়ি, তারপরে তোমাদের সাথে গল্প করছি। তো বন্ধুরা ওদের নিয়ে শুয়েছিলাম, আর মা স্কুল থেকে আসার পর মা বলছে উঠো একটু আমার সাথে বসে খেয়ে নেবে, আর না হলে আমি খেতে পারবো না। তো মার সাথে বসে অল্প একটু ভাজা বানিয়েছিল, তো ওনার সাথে বসে একটু খেয়ে নিয়েছি। আর বাইরে যে কাপড়গুলো দিয়েছিলাম, যে পর্দা টর্দা, তো এগুলো শুকিয়ে গেছে, আমি এগুলো লাগিয়ে দিয়েছি। আর কিছু একটু কাপড় বাকি আছে, তো ওগুলো ভাঁজ টাজ করে রাখছি। আর এখানে যে শুয়েছিলাম, এই যে ব্ল্যাঙ্কেটটা এখন ভাঁজ টাজ করবো, ঘরটা ঝাড়ু দেবো, তারপরে মালা জপ করা বাকি আছে, মালা জপ করবো। আর এখন নিচে গিয়েছিলাম পুজোটাকে একটু ইস্যু করে নিয়ে এসে গেছে। আর যেহেতু শরীরটা ভালো না, অসুস্থ, জ্বর শর, সেই জন্য খাওয়া দাওয়া ভালো করে করছে না, দৌড়াচ্ছে না। তো এখন দেখতে পাচ্ছি একটু শরীরটাতে আরাম পেয়েছে, তো একটু মানে খেলেছে আয়ুষ পিসের সাথে। এখন এনে ওর বাস্কতে রেখে দিয়েছি, দেখতে দুধটা একটু খাচ্ছে, তো সেই জন্য খাওয়াকে ডিস্টার্ব দিয়ে লাভ নেই, আমি ঘরে চলে এসেছি। এখন এটা গোছাবো, ঘরটার ঝাড়ু দেবো, তারপরে দেখি যদি টাইম হয় সময় থাকে তাহলে মালাটা জব করে নেবো, না হয়তো সন্ধ্যার পরে। তো চলো আগে আমি ঘরটা মানে ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দিই। তো এই দেখতে পাচ্ছি এখানে বিছানাটা গোছানো হয়ে গেছিলো। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সেই জন্য মা সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। আর আজকে মা লক্ষ্মীর গড় স্থাপনটা মাই করেছেন, সন্ধ্যের পুজো টুজো কীর্তন আরতি সব কিছু মাই করেছেন। আর এখন বর্তমানে আপাতত ঠাকুর নিদ্রা দেওয়া হয়ে গেছে। চলো দেখাই একটা জিনিস, ঠাকুর নিদ্রা দিয়ে এসে ওদের জন্য বনবিটা বানানো হয়েছে, তো ওরা এখন খাবে। আর আমাদের জন্য চা বানানো হয়েছে। তো চলো ঠাকুর নিদ্রা দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ। যেহেতু আমি না থাকা কীর্তনটা একটু কমই হয়। আর এখানে দেখতে পাচ্ছ ফ্রিজটা চালানো হয় না বলে নোংরা হয়ে গিয়েছিল, তো আজকে এইগুলো পুরোটা পরিষ্কার করেছি সন্ধ্যার পরে, এখন একদম পরিষ্কার হয়ে আছে। আর আমি বসে বসে মালা জপ করছিলাম, মালা জপ করা শেষ করে ভিডিওটা আরম্ভ করেছি। তো যেহেতু চা খাওয়ার পরে আরেক মালা জপ করবো। আর ওই যে ওদের 2 ভাইকে সোয়েটার ওয়েটার পরানো হয়ে গেছে। আর ওই যে ওনারা খাবে। আর আমাদের জন্য কি মনে হয় চিড়ে ভাজা দিয়ে চা হবে মনে হচ্ছে। তো বন্ধুরা সন্ধ্যার চাটা খাওয়ার পরে মালার টালা জপ করে আয়ুষ আর পিয়ুষ বলছিল খাবে, তো ওদেরকে রাতের খাওয়াটা খাইয়ে দিয়েছে। তারপরে দেখতে পাচ্ছি পিয়ুষ ঘুমিয়ে গেছে। এই যে এখন আমি মশারি টশারি টাঙাবো, নাহলে মশা ওকে কামড়াবে।